Hi all government job aspirants, welcome to my YouTube channel JN Studies for Government Jobs। এই মাসের মানে সেপ্টেম্বরের 15 তারিখে যত সম্ভব ওয়েস্ট বেঙ্গল পিএসসির ফায়ার অপারেটরের এক্সাম আছে। আশা করি অনেকজনই এই এক্সামটি দেবে। এটার সম্বন্ধে আমি অনেক দিন আগেই বলেছিলাম যে তোমাদের একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, তা তখন বানিয়ে দিতে পারিনি। সেটার জন্য তোমাদের কী কী পড়তে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি। তার আগে তোমাদের একটু সিলেবাসটা বলে দিই যে কেমন টাইপের আসবে। এটা ধরে রাখো যে ওয়েস্ট বেঙ্গল যেটা সাব ইন্সপেক্টর এবং যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিলেটেড যে এক্সামগুলো হয়েছে ওটার তুলনায় ওয়েস্ট বেঙ্গল পিএসসি কিন্তু একটু টাফ কোশ্চেন করবে, অত ইজি কোশ্চেন করবে না, ঠিক আছে? তাই এক্সাম যখন দেবে তার আগে বলে দিতে হবে, সিলেবাসটা দেখে নাও, তারপরে বাকি কথাগুলো বলছি। দেখো টোটাল 80 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে? প্রত্যেকটা 1 মার্কস করে, মানে 80টা কোশ্চেন থাকবে 1 মার্কস করে। ইংলিশ থাকবে 20 নাম্বার, জেনারেল স্টাডিজ থাকবে 40 নাম্বার এবং অ্যারিথমেটিক মানে ম্যাথ থাকবে 20 নাম্বার। এক্সামিনেশন উইল বি 10 স্ট্যান্ডার্ড, মানে ক্লাস 10 স্ট্যান্ডার্ডের কোশ্চেন পেপার হবে, যেমন সব এক্সামই হয় 10 স্ট্যান্ডার্ডের সেরকম টাইপেরই হবে, ঠিক আছে? এবং টোটাল টাইম পাবে 1 ঘন্টা, মানে 1 ঘন্টায় টাইমে তোমাকে 80টা কোশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে? এবার দেখে না তুমি প্রিপারেশনটা কেমনভাবে নেবে। তার আগে সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি। ইংলিশে কী কী থাকবে: ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ এস ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস, ঠিক আছে? এটা হচ্ছে ইংলিশে। আমি আগে বলে দিচ্ছি, তারপর তোমাদের বলে দেবো কেমনভাবে প্রিপারেশন হবে। জেনারেল স্টাডিজে কী কী থাকবে না, ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স, মানে জেনারেল সায়েন্স থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। কারেন্ট ইভেন্টস মানে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড প্রবলেমস উইথ রেফারেন্স টু ইন্ডিয়া, মানে ইন্ডিয়া রিলেটেড যেসব কারেন্ট অ্যাফেয়ার্স, প্লাস তার সাথে তোমাকে যেটা এক্সট্রা পড়তে হবে যেটা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে থাকে সেইগুলো, ঠিক আছে? এবং তার সাথে যেটা মেন থাকবে এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। এবার ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে তোমাকে একটু যেটা স্পেশালভাবে পড়তে হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এই হচ্ছে জেনারেল স্টাডিজ এবং এর মধ্যে থাকবে টোটাল তোমার 40 মার্কস থাকবে। এবং লাস্টে ম্যাথ যেটা প্রত্যেক এক্সামে থাকে, প্রত্যেক চ্যাপ্টার থেকে হয়তো একটা দুটো করে কোশ্চেন দেবে। ডিজিবিলিটি, ফ্র্যাকশনস, ডেসিমেল, এইচসিএম মানে লসগু, গসগু, পার্টনারশিপ, অ্যাভারেজ, যেমন ম্যাথ থাকে প্রত্যেকটা এক্সামে সেম টাইপে থাকবে। এবার তোমাকে প্রিপারেশনটা কেমনভাবে নিতে হবে দেখে না। এটা হচ্ছে তোমার 80 মার্কসের এক্সাম, তুমি টাইম পাবে হয়তো 1 ঘন্টা, ঠিক আছে? পুরো 1 ঘন্টা টাইম পাবে 80 মার্কসে, এবং এটা তোমার অফলাইন এক্সাম হবে, অনলাইন নয় কিন্তু, ঠিক আছে? এবার তোমাদের অনেকজনেই ভাববে যে ইংলিশটাকে কী করব। দেখো ইংলিশের কিছু যেগুলো ইজি আছে, যেগুলো তুমি ইউটিউব থেকে আমার অনেক ভালো ভালো চ্যানেল আছে সেখান থেকে জানতে পারো, যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কীভাবে ইউজ হয়, মানে কোথায় ইন বসে, কোথায় অন বসে, কোথায় বাই বসে, কোথায় উইথ বসে, এইগুলোর ভিডিও অসংখ্য পেয়ে যাবে ইউটিউব চ্যানেলে, সার্চ করবে, ঠিক আছে? ইংলিশ গ্রামার লিখে এইগুলো থেকে কোশ্চেন আসে, 2-3টে কোশ্চেন এখান থেকে পড়ে যাবে ডাইরেক্ট। তারপরে থাকে সিনোনিমস, অ্যান্টোনিমস, এটাও থাকে, এটাও ইজি থাকবে। এইগুলোর তুমি ভিডিও ইংলিশ চ্যানেলে পেয়ে যাবে, অনেক অনেক ভালো ভালো ইংলিশ চ্যানেল আছে সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? আর সবথেকে যেটা হচ্ছে আন্দাজে মারবে না ইংলিশে একটাও, এবং যদি মানে জটাই পারলে 20টা কোশ্চেন থাকবে, 20টার মধ্যে যদি তুমি 5টায় অ্যাটেম্প করতে পারো, 5টা যেন একদম ঠিকঠাকভাবে অ্যাটেম্প করবে, তবে তার দরকার পড়লে তুমি 2টো অ্যাটেম্প করবে, কিন্তু আন্দাজে মারতে যাবে না, আন্দাজে মারলে কিন্তু ইংলিশে নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে যেটা মেন সেটা হচ্ছে জেনারেল স্টাডিজে তোমার টোটাল 40 মার্কস কোশ্চেন থাকবে। তার মধ্যে জেনারেল সায়েন্স আছে, তোমাদের যে জেনারেল সায়েন্সের প্লেলিস্টটা বানিয়ে দিয়েছিলাম, এই ভিডিওটি ডেসক্রিপশনে আমি সবগুলো প্লেলিস্ট বানিয়ে দেবো, এবং যতগুলো প্লেলিস্ট বানানো থাকবে প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখে যাবে, ঠিক আছে? এবং সেগুলোর পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেওয়া আছে, সেখান থেকে তুমি পিডিএফগুলো পেয়ে যাবে। কিন্তু পিডিএফ পড়ার আগে আমি তোমাদের একবার বলবো, একবার অন্তত ভিডিওটা দেখবে। তার কারণ হচ্ছে দেখো 50টা কোশ্চেন যখন আমি পড়াই, তার সাথে সেই কোশ্চেন রিলেটেড কিছু কোশ্চেন থাকে যেগুলো আমি ওখানে বলে দিই যে এই কোশ্চেনের সাথে এই কোশ্চেনটাও আসতে পারে, সেটা তো আমি আর পিডিএফে বলতে পারবো না। তাহলে ভিডিওটা যদি একবার দেখতে পারো তাহলে দেখে নিও। এবং তাছাড়া সেই পিডিএফগুলো সব টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। জেনারেল সায়েন্স হয়ে গেল, জেনারেল নলেজও হয়ে গেল। জেনারেল নলেজে টোটাল 29 পার্ট আছে, ঠিক আছে? 29টা পার্ট আছে, প্রত্যেকটার 50 করে, মানে ওখানেও প্রায় অসংখ্য কোশ্চেন পেয়ে যাবে। এবং তার সাথে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এবার এই ইন্ডিয়ান হিস্ট্রি যদি তুমি খুব ভালোভাবে প্রিপারেশন নিতে চাও, তাহলে আমি ডাব্লিউবিসিএস সময় 15টা না 16টা পার্ট বানিয়েছিলাম, যেটা একটা আলাদা করে প্লেলিস্ট বানানো আছে, সেটা পুরো একদম ডেসক্রিপটিভ। তুমি যদি ওটা পড়তে চাও পড়তে পারো, সেটারও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওটা পুরোটাই ডেসক্রিপটিভ, ঠিক আছে? ওটা খুব মানে ডিটেলসে দেওয়া আছে, সেটাও তুমি দেখে নিতে পারো। এবং ইন্ডিয়ান জিওগ্রাফি ভিডিও এখন আমি বানানো হয়নি, তবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা অনেকটা কমপ্লিট করে দেওয়া আছে, সেটা তুমি দেখতে পারো। এবং তাছাড়াও যে জেনারেল নলেজে আমি পার্টগুলো বানিয়েছিলাম, সেখানে তুমি এই ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফির কোশ্চেন অনেক পেয়ে যাবে। এবং তাছাড়াও বলে রাখি, তোমাদের বলেছিলাম না একটা জিকের বানাচ্ছি আমি নোটস, সেটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়ে উঠতে পারেনি।
লেখাটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু টাইপিং করতে দেওয়া কমপ্লিট, কালকে টাইপিং করতে দেবো, দেখি 3-4 দিনের মধ্যে যদি ওরা করে দেয় তারপরে আমি ওটা আপডেট করে দেবো, ঠিক আছে। এবং ম্যাথে সব থেকে বেস্ট তোমরা ম্যাথটা প্র্যাকটিস করবে, ম্যাথ খুব ইজি আসে, ঠিক আছে। এবং দেখে নাও টোটাল 80-র মধ্যে যদি যারা জেনারেল ক্যান্ডিডেট আছো, এটা মনে রাখবে, যদি তুমি 40 নম্বর, ঠিক আছে, 50%, তুমি যদি 40টা ঠিকঠাকভাবে করতে পারো, তুমি যদি 40টা ঠিকঠাকভাবে করতে পারো 40টাই করে আসবে, 1 নাম্বারও যেন এক্সট্রা আন্দাজে মেরে আসবে না। কারণ এটা দেখো, এটাতে প্রায় অনেক 1500 মতো সিট আছে, 1500 আর 1200 আমার মনে নাই ঠিক, ঠিক আছে, মানে 1000+ সিট আছে, ঠিক আছে এটাতে। এবং তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আন্দাজে একদম মেরাম না, 40টা পারলে জেনারেল ক্যান্ডিডেটদেরই বলছি আমি, 40 পেলে 40টা যদি অ্যান্সার করতে পারো 40টাই করে আসবে। কারণ এরপরে যে সেকেন্ড স্টেজটা আছে যেটা তোমার ফিজিক্যাল, সেখানে 5 ধরনের ফিজিক্যাল টেস্ট হবে, ঠিক আছে। এবং ওয়েস্ট বেঙ্গলে 50 থেকে 60% স্টুডেন্ট ফিজিক্যালি মানে একদম স্ট্রং নয়, তারা পড়াশোনায় অনেক স্ট্রং হতে পারে, দেখবে অনেকজনই হয়তো 80-তে 70-60 অ্যান্সার করে দিয়ে চলে আসবে, কিন্তু ফিজিক্যালি একদমই স্ট্রং নয়, মানে ফিজিক্যালি যেটা দরকার সেখানে ফিজিক্যালে, তাই মানে ধরে নাও তুমি 10,000 ছেলেকে পাস করাই মিনিমাম, তার মধ্যে তুমি ধরে নাও 5,000 ছেলে আরামসে বাদ পড়ে যাবে ওখানে, মানে 5-6 ধরনের তোমার ফিজিক্যাল টেস্ট আছে, তোমরা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটা দেখেছো, সেখানে দেখলেই বুঝতে পারবে। তাই একদম টেনশন নেবে না, তুমি 50টা পারলে 50টা, 40টা পারলে 40টা, 35টা পারলে 35টা, ঠিক আছে। এই মানে যেটা করবে সেটা একদম শিওর করে আসবে এবং আন্দাজে একদম মাত্রা, কারণ পিএসসি খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন বানায়, ঠিক আছে, এইটা মাথায় রাখবে। এবং যে কোশ্চেনগুলো দিয়েছে ভালোভাবে পড়বে, তোমার যদি গমন চলে আসে তবেই অ্যান্সার করবে, আদারওয়াইজ ছেড়ে দেবে, ঠিক আছে। এবং আন্দাজে মারবে না, হ্যাঁ যদি তোমার মনে হয় যে কোশ্চেনটা অ্যান্সার 90% এটাই হতে পারে, তাহলে সেটা পড়বে। তাহলে এবং এই হয়ে গেল তোমার কেমনভাবে প্রিপারেশন নেবে। এবং এই ভিডিওটা ডিসক্রিপশনে যেগুলো আসতে পারে তার আমি একটা প্লে লিস্ট বানিয়ে দেবো, এবং চোখ বন্ধ করে ওইগুলো মুখস্থ করে নেবে, এবং টেলিগ্রাম চ্যানেলে তার পিডিএফগুলো ডাউনলোড করে নেবে যা যা দরকার, ঠিক আছে। এবং কারো যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।